উম্মতি। আমার মায়ার নবী উম্মতের ফিল করে যখন বলেছিল মন থেকে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এরে নবীর আশিকের দল, তোমার কি মনে একবার দয়া হয় না, একবার মায়া হয় না? যেই মায়ার নবী দুনিয়াতে আগমন করার সময় যখন ছোট একটা বাচ্চা যখন ওই সময় আব্দুল মুত্তালিব কোলে নিয়েছিলেন, আর ওই সময় কান্নার আওয়াজ, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমার নবী যখন জান্নাতুল বাগীতে রাতের বেলা উঠে যখন নবীজি কান্না করছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বুঝতে বুঝতে এক পর্যায়ে দেখেন জান্নাতুল বাগীতে নবীজি দাঁড়িয়ে দোয়া করছেন। আর ওই সময় আমার নবীজি বলছেন আল্লাহুম্মা উম্মতি। জিবরাইল রুহুল আমিন এসেছেন, জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বন্ধন করতেছেন? তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা উম্মতি, আমার উম্মতের জন্য আমি কান্না করছি। এই নবী আশিকের দল তাইফের ময়দানে যখন কষ্ট করেছেন সেখানেও রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। বিদায়ের সময় যখন জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউত এসে যখন দরজার সামনে দাঁড়িয়ে থাকে, নক করার পরে যখন ঘরের মধ্যে প্রবেশের অনুমতি দেয়, ওই সময় আমার নবী জিজ্ঞেস করে জিবরাইল তোমার আসতে কেন দেরি হলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 24,000 বার আমি আপনার কাছে এসেছি, কালেমা আল্লাহর পক্ষ থেকে ওহীর জ্ঞান নিয়ে এসেছি, দাওয়াত নিয়ে এসেছি, 24,000 বার আপনার কাছে এসেছি। আজ বিদায়ের সময় কেমন করে আপনার কাছে আসি, এই বেদনা আমি আসতে পারি নাই। ওই সময় নবীজি না সন্তানের কথা, না পরিবারের কথা, না অন্য কোনো কথা, নবী শুধু একটাই জিজ্ঞাসা করলেন ও জিবরাইল আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ কি ফয়সালা করলো, এই জবাবটা তুমি আমাকে দাও, আমি এইটাই শুনতে চাই। এ নবীর আশিকের দল, এ নবীর উম্মতের দল, তোমার কি মনে বিবেকে একবার নাড়া দেয় নাই? ওই মুহূর্ত সময়টা আমার নবী কি বলেছেন? শুধু একটা কথা বলেছেন আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ কি ফয়সালা করলো। আল্লাহর পক্ষ থেকে জবাব দেয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি পেরেশান হয়েন না, অস্থির হয়েন না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করা হবে। চিন্তা করুন আমার নবী যদি একবার জিজ্ঞেস করে উম্মত আমি তোর জন্য ঘুমাইতে পারি নাই, আমি তোর জন্য খেতে পারি নাই, আমি তোর জন্য পেটে পাথর পেতেছি, কারণ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ সেই সময় মানুষের কাছে যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কি জবাব দিব? একটু ফিল করুন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আপনি চিন্তা করে দেখুন সেই দিন না পরিচয় দিবে ভাই, না বোন পরিচয় দিবে, না মা পরিচয় দিবে, পরিবারে কেউ পরিচয় দিবে, কেউ পরিচয় দিতে হবে না একটা নেকির ভয়ে। আপনি চিন্তা করুন ওই সময় আপনার আমার নবী কি বলতে থাকবেন?